আবু দাহদাহ রাহ ছিলেন একজন প্রখ্যাত সাহাবী, যিনি ইসলামের প্রাথমিক যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচর ছিলেন। তার পুরো নাম ছিল আবু দাহদাহ আনসারী। তিনি মদিনার আনসার গোত্রের একজন বিশিষ্ট সদস্য ছিলেন এবং ইসলামের প্রতি তার গভীর ঈমান ও আত্মত্যাগের জন্য পরিচিত ছিলেন। কিছু গুরুত্বপূর্ণ দিক: ১. ইসলামের প্রতি তার ভালোবাসা। আবু দাহদাহ রাহ ইসলামের জন্য তার সম্পদ এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। ২. আল কুরআনের আয়াতের প্রতি আমল। একবার একটি আয়াত নাজিল হওয়ার পর, সূরা বাকারা আয়াত ২৭৫, যেখানে আল্লাহ তাআলা ঋণদান এবং দানের প্রতি উৎসাহ প্রদান করেছেন, তিনি রাসূলুল্লাহ এর কাছে এসে জিজ্ঞাসা করেন যে, যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার কি পুরস্কার হবে? রাসূলুল্লাহ তাকে জানান যে, এর বিনিময়ে জান্নাত নিশ্চিত। এই কথা শোনার পর আবু দাহদাহ রাহ তার একটি মূল্যবান বাগান, যা তার জীবিকার অন্যতম প্রধান উৎস ছিল, আল্লাহর পথে দান করে দেন। ৩. তার দানের ঘটনা বলা হয়, তার বাগানে ৬০০টিরও বেশি খেজুর গাছ ছিল। যখন তিনি বাগানটি দান করেন, তখন নিজের স্ত্রী এবং সন্তানদেরকে বাগান থেকে বের করে দেন, যাতে তা সম্পূর্ণরূপে আল্লাহর রাস্তায় যায়। এই আত্মত্যাগ ইসলামিক ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। ৪. বীরত্ব ও সাহসিকতা। আবু দাহদাহ যুদ্ধক্ষেত্রেও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি ইসলামের প্রচার ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আবু দাহদাহ এর আত্মত্যাগ ও ঈমান আমাদের জন্য একটি অনুপ্রেরণা, যা দেখায় কিভাবে একজন ব্যক্তি দুনিয়ার সম্পদকে তুচ্ছ করে আখিরাতের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে। আবু দাহদাহ রাহ এর দানশীলতা। মদিনা ছিল খেজুর বৃক্ষ সমৃদ্ধ অঞ্চল। রাসূলুল্লাহ এর হিজরতের পর একে মদিনাতুন নবী নামে আখ্যায়িত করা হয়। মদিনার চতুষ্পার্শ্বে খেজুর বাগান ও গাছের এত আধিক্য ছিল যে, বৃষ্টির কারণে কোন খেজুর নিচে পড়লে তা নির্ণয় করা কঠিন হতো যে, এটা কোন গাছের খেজুর। এরূপ বাগানকে কেন্দ্র করে সাহাবীগণের মধ্যেও কোন কোন সময় বিতর্কের সৃষ্টি হতো। সমাধানের জন্য তারা রাসূল এর কাছে যেতেন এবং সঠিক সমাধান পেতেন। এক্ষেত্রে সাহাবীগণ তাকে সহযোগিতা করতেন। আবু দাহদাহ রাহ তার ৬০০ খেজুর গাছের বাগান দান করার মাধ্যমে এরূপ এক বিবাদের সমাধান করেছিলেন। আবু দাহদাহ রাহ এর পরিচয়। তার আসল নাম ছাবেতু ইবনু দাহদাহ, তবে তিনি আবু দাহদাহ নামে সমধিক পরিচিত। তিনি একজন উচ্চমর্যাদাসম্পন্ন সাহাবী ছিলেন। মদিনায় মুসআব ইবনু উমাইর রাহ এর হাতে ইসলাম গ্রহণ করেন। তার দানশীলতার কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। ওয়াচ্ছেদে আবদুল্লাহ ইবনু আমের থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন যখন মুসলমানেরা রাসূলুল্লাহ এর মৃত্যুর মিথ্যা সংবাদে দিশেহারা হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েছিল, তখন আবু দাহদাহ রাহ বলে ওঠেন, হে আনসারগণ, যদি মুহাম্মদ নিহত হয়ে থাকেন, তবে আল্লাহ জীবিত আছেন, তিনি মরেন না। তোমরা তোমাদের দ্বীনের উপরে যুদ্ধ করো, কেননা আল্লাহ তোমাদের বিজয় দানকারী ও সাহায্যকারী। তার একথা শুনে একদল আনসার উঠে দাঁড়ালো এবং তাদেরকে সাথে নিয়ে সরাসরি খালিদ ইবনে ওয়ালিদের বাহিনীর উপরে হামলা চালালেন। পরে খালিদের বর্ষার আঘাতে তিনি শহীদ হন। সঙ্গীরাও শহীদ হয়ে যান। ইবনুল জাওজি সিফাতুজ ছাফওয়া ১ বিভাজন ৬১৬, ওয়াচ্ছেদি মাগাজি ১ বিভাজন ২৮১, আর রাহিকুল মাকতুম ১ বিভাজন ২৪১। দানশীলতার অনুপম দৃষ্টান্ত। মদিনার বাগান সমূহের মধ্যে এক ইয়াতীম বাচ্চার একটি বাগান ছিল। তার বাগানের সাথে অন্য এক লোকেরও একটি বাগান ছিল, যার নাম ছিল আবু লুবাবা। ইয়াতীম চিন্তা করল, আমি জমির সীমানা বরাবর প্রাচীর নির্মাণ করে বাগানটি আলাদা করে নেব, যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায়। যখন প্রাচীর দিতে শুরু করল, তখন দেখা গেল তার প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে, যার কারণে প্রাচীরটি সোজা হচ্ছে না। তাই সে তার প্রতিবেশীর নিকট গিয়ে বলল, আপনার বাগানে অনেক খেজুর গাছ, আমি একটি প্রাচীর দিতে চাচ্ছি, কিন্তু আপনার একটি খেজুর গাছের কারণে প্রাচীরটি সোজা হচ্ছে না। ওই গাছটি আমাকে দিয়ে দিন, তাহলে আমার দেওয়ালটি সোজা হয়ে যাবে, এতে আপনার কোন ক্ষতি হবে না। লোকটি বলল, আল্লাহর কসম, আমি খেজুর গাছটি দান করব না।
ইয়াতিম ছেলেটি বলল, ভাই আপনার তো কোন ক্ষতি হবে না, হয় আপনি গাছটি দান করুন আর না হয় আমার কাছ থেকে এর মূল্য নিয়ে নিন। সে বলল, আল্লাহর কসম, আমি এর কোনোটাই করব না। ইয়াতিম ছেলেটি তাকে বোঝানোর চেষ্টা করল, প্রতিবেশীর অধিকারের কথা বলল, কিন্তু সে ছিল দুনিয়া প্রেমিক, তাই না সে ইয়াতিমের অসহায়ত্বের প্রতি লক্ষ্য করল, আর না প্রতিবেশীর অধিকারের প্রতি। ইয়াতিম বলল, তাহলে কি আমি প্রাচীর দিব না এবং তা সোজা করব না? প্রতিবেশী লোকটি বলল, এটা তোমার ব্যাপার, এ ব্যাপারে আমার কিছুই করার নেই। ইয়াতিম যখন তার কথায় নিরাশ হল তখন সে চিন্তা করল যে এমন একজন ব্যক্তি আছেন, যদি তিনি সুপারিশ করেন তাহলে হয়তো আমার কাজ হতে পারে। একথা মনে করে সে মসজিদে নববীর দিকে রওনা হল। ওই ইয়াতিম মসজিদে নববীতে এসে রাসূলুল্লাহ এর নিকট আর্জ করল, হে আল্লাহর রাসূল, আমার বাগান অমুক ব্যক্তির বাগানের সাথে মিশে আছে, আমি এর মাঝে প্রাচীর দিতে চাচ্ছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রাচীর সোজা হচ্ছে না যতক্ষণ না আমার প্রতিবেশীর একটি খেজুর গাছ আমার দখলে আসবে। আমি তার মালিককে বলেছি যে এটি আমার নিকট বিক্রি করে দাও। আমি তাকে যথেষ্ট বোঝানোরও চেষ্টা করেছি, কিন্তু সে তা অস্বীকার করছে। হে আল্লাহর রাসূল, আমার জন্য তার নিকট একটু সুপারিশ করুন যাতে সে আমাকে ওই খেজুর গাছটি দিয়ে দেয়। তিনি বললেন, যাও, তাকে ডেকে নিয়ে এসো। ওই ইয়াতিম তার নিকট গিয়ে বলল, আল্লাহর রাসূল আপনাকে ডেকেছেন। সে মসজিদে নববীতে আসল। নবী করিম তার দিকে তাকিয়ে বললেন, সে বেড়া দিয়ে তোমার বাগান থেকে তার বাগান পৃথক করতে চায়। তোমার একটি খেজুর গাছের কারণে তা সম্ভব হচ্ছে না। তুমি তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিতে নাকি অস্বীকার করেছ? লোকটি বলল, হ্যাঁ। রাসূল তাকে বললেন, গাছটি তোমার ভাইকে দিয়ে দাও। সে বলল, আমি দিব না। তিনি তাকে কয়েকবার বলার পরেও যখন রাজি হল না তখন তিনি তাকে বললেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। ওই লোকটি এ কথা শুনেও বলল, না, আমি তা দিব না। তিনি তখন চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন? সাহাবীগণ নিশ্চুপ থেকে কথাবার্তা শুনছিলেন। উপস্থিত লোকদের মধ্যে আবু দাহদা ও ছিলেন। মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল। সেখানে 600 খেজুর গাছ ছিল। সুস্বাদু খেজুরের কারণে বাগানটি খুবই প্রসিদ্ধ ছিল। এর খেজুর ছিল খুব উন্নতমানের এবং বাজারে তার যথেষ্ট চাহিদাও ছিল। মদিনার বড় বড় ব্যবসায়ী কামনা করত যদি এ বাগানটি আমার হতো। আবু দাহদা ওই বাগানের মধ্যে খুব সুন্দর করে স্বীয় ঘর নির্মাণ করেছিলেন। সপরিবারে তিনি সেখানে বসবাস করতেন। মিষ্টি পানির কূপ এ বাগানের গুরুত্ব আরও বৃদ্ধি করেছিল। আবু দাহদা যখন রাসূল এর কথা শুনছিলেন তখন মনে মনে ভাবছিলেন যে এ দুনিয়া কি, আজ নয় তো কাল মৃত্যুবরণ করতেই হবে। এরপর শুরু হবে চিরস্থায়ী জীবন, যা স্বাচ্ছন্দ্যময় হবে না দুঃখে ভরপুর হবে তাকে জানে। যদি জান্নাতে একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই? সামনে এসে আবু দাহদা বললেন, হে আল্লাহর রাসূল, যে কথা আপনি বললেন এটা কি শুধু তার জন্যই কাজ? আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে ওই খেজুর গাছটি ক্রয় করে ইয়াতিমকে দিয়ে দেই তাহলে আমিও কি জান্নাতে খেজুর গাছের মালিক হব? রাসূল বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে। আবু দাহদা ভাবতে লাগলেন, এমন কি সম্পদ আছে যা আমি ওই ব্যক্তিকে দিয়ে খেজুর গাছটি ক্রয় করব? তিনি ভেবে দেখলেন, মদিনায় তার একটি বাগান আছে যেখানে 600 খেজুর গাছ, পানির কূপ ও একটি বাড়ি আছে। এগুলোর বিনিময়ে ওই গাছটি কিনে ইয়াতিমকে দিয়ে দিব। তিনি ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, শোন, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো, যেখানে 600 খেজুর গাছ আছে, সাথে ঘর ও কুয়াও আছে। সে বলল, মদিনাতে এমন কে আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না? তিনি বললেন, তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তি তা বিশ্বাস করতে পারছিল না। সে আবু দাহদা এর দিকে ফিরে তাকালো। অতঃপর লোকজনের দিকে তাকিয়ে বলল, তোমরা লক্ষ্য কর আবু দাহদা কি বলছে। লোকজন যখন তার কথার ব্যাপারে সাক্ষী হল তখন সে বলল, হ্যাঁ, আমি তোমার খেজুর গাছের বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি তোমাকে দিয়ে দিলাম।
যখন তিনি ওই খেজুর গাছের মালিক হয়ে গেলেন তখন ওই ইয়াতিমকে বললেন, এখন থেকে ওই খেজুর গাছটি তোমার। আমি তা তোমাকে উপহার হিসাবে দিলাম। এখন তোমার দেয়াল সোজা করতে আর কোন বাধা নেই। এরপর আবু দাহদাহ রাসূল ছাহ এর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল ছাহ, এখন আমি কি জান্নাতে খেজুর গাছের মালিক হলাম? তিনি বলেন, আবু দাহদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। বর্ণনাকারী আনাস বলেন, এর শব্দটি তিনি এক, দুই বা তিনবার বলেননি, বরং খুশি হয়ে বারংবার বলেছেন। শেষে আবু দাহদাহ সেখানে থেকে বের হলেন। জান্নাতে বাগানের সুসংবাদ পেয়ে নিজের বর্তমান বাগানের পথে রওনা হলেন। মনে মনে বললেন, নিজের ব্যবহারিক কিছু কাপড় এবং কিছু জরুরি জিনিসপত্র তো ওখান থেকে নিতে হবে। তিনি বাগানের দরজায় এসে ভিতরে বাচ্চাদের কণ্ঠ শুনতে পেলেন। স্ত্রী তখন ঘরের কাজে ব্যস্ত ছিল আর বাচ্চারা খেলাধুলা করছিল। ভিতরে গিয়ে তিনি স্ত্রীকে সংবাদ দিতে চাইলেন, কিন্তু তিনি দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, হে উম্মে দাহদাহ। উম্মে দাহদাহ অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদাহ বাগানের বাইরের দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসছেন না কেন? আবারও আওয়াজ আসল। উম্মে দাহদাহ উত্তর, আসল, আমি উপস্থিত। হ্যাঁ আবু দাহদাহ, বাচ্চাদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো। উম্মে দাহদাহ বললেন, আমি বাগান হতে বের হয়ে আসব। তিনি বললেন, হ্যাঁ, আমি এ বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদাহ বললেন, আপনি কার নিকট এটা বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটা ক্রয় করেছে? আবু দাহদাহ বললেন, আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদাহ বললেন, আল্লাহ আকবার। হে আবু দাহদাহ আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতের একটি বৃক্ষ, যার নিচে অশ্বারোহী 100 বছর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না। বুখারী 3251। কি সৌভাগ্য আমাদের যে আমরা জান্নাতে এমন একটি গাছ পাব। মাজমা ও জাওয়ায়েদ 15791-93, হাকেম 2194, সিলসিলা সহিহা 2964, জামুল কাবির 763, আবুল ইমান 3451। উপসংহার আবু দাহদাহ এবং উম্মে দাহদাহ এর দান কোন সাধারণ দান ছিল না। আল্লাহর রাসূল এর আশা পূরণের জন্য একজন ইয়াতিমকে সহায়তা করার জন্য নিজের সবচেয়ে মূল্যবান বস্তু তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। স্বীয় বাসস্থান, মূল্যবান বাগান, কূপ ছেড়ে দিয়ে মানব জাতির জন্য দানের এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেলেন। এটাই হলো সত্যিকার নবীপ্রেম। আবু দাহদাহ ও তার পরিবারের প্রতি আল্লাহ অবিরত ধারায় রহমত বর্ষণ করুন এবং আমাদেরকে অনুরূপ দানশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।